ইসলামের সত্য বাণী নিয়ে আমাদের পথ চলা। হাসান এসডি মিডিয়া। সাবজেক্ট দিয়েছে বড় আলহামদুলিল্লাহ, ভালো কথা কোন ঠিক নেই। আমি বড় খুশি হলাম বাবারা আমার, গভীর মনোযোগ। এই দুনিয়াতে কেউ থাকবো না, ওরে কাটাইছো জিন্দিগি, কি করেছো বন্দিগি, হিসাব হবে একদিন ঠিক মৃত্যুর পরে, অন্ধকার কবরে রাখিবে যেই দিন, সে কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি, সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। হও যদি দয়াল নবীর আসে কাশিকিন, কাটাইছ জিন্দিগি, কি করেছ বন্দিগি, হিসাব হবে একদিন। কথা কোন ঠিক না বেঠিক? কষ্টের কবর শান্তি হবে প্রশস্ত চারদিকে, হও যদি সত্যিকার, সহ যদি দয়াল নবীর সত্যিকারের আশিক, সহজের সেই অসহজ হবে যত কঠিন, কাটাইছ জিন্দিগি, কি করেছ বন্দিগি, হিসাব হবে একদিন। কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধুরে গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন খুব পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার আয়াতে কারিমা আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আম্মাতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? বলে কে? আল্লাহ প্রশ্ন করতেছে, কাইফা কিভাবে, তাকফুরুনা তোমরা অস্বীকার করো, বিল্লাহি আমি আল্লাহকে, কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো রে বান্দা। ও কুনতুম আমওয়াত, তুমি ছিলে তোমার মায়ের গর্ভের মধ্যে মৃত্যু। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুরি আমার গভীর মনোযোগ। এক ফোঁটা পানি মায়ের গর্ভের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিটাকে আমার আল্লাহ 40 দিন পরে সেটাকে রক্তের একটা দলা বানাইয়া আবার 40 দিন পরে সেইটাকে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোস্তের টুকরা বানাইয়া, আল্লাহর কি কুদরত রে আমার আল্লাহ ওই গোস্তের টুকরার মধ্যে মাথা দিয়েছে, চক্ষু দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে আমার আল্লাহ পাক। ও বাবারা পাও দিয়েছে, পেট দিয়েছে। এখন যদি প্রশ্ন করেন আল্লাহ, সকলে আওয়াজ করে কন্যা আল্লাহ, আর একটু জোরে বলেন না আল্লাহ। দুনিয়াতে বাঁচার জন্য সকাল থেকে আমরা কত খাবার খাই। সকালে ডিম পরোটা, ঠিক ঠিক, দুপুর বেলা ভাত, আবার বিকেল বেলা নাস্তা, রাতের বেলা খাবার খাই। মাবুদ তোমার কাছে জানতে চাই, মায়ের গর্ভের মধ্যে তুমি কি খাওয়াইয়া বাঁচাইয়া রাখছো? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোর মায়ের জমানো প্রিয় আমি আল্লাহ তোরে খাওয়াইয়া বাঁচাইয়া রাখছি। আল্লাহ কেমনে খাওয়াইছ
আল্লাহ তোর জবানটারে পবিত্র রেখেছি, তোর মায়ের নাভির সাথে তোর নাভির কানেকশন লাগাইয়া খাবারটা তোর পেটের মধ্যে পৌঁছাইয়া দিছি। আরেকটা জোরে কর না আল্লাহু আকবার। ওরে দমে দমে জপরে মন আল্লাহু বলেন, দমে দমে আল্লাহু, দম থাকিতে ভুইল না মন আল্লাহু বলেন, দম থাকিতে তুমি মারিলে মারিতে পারো, ঠিক আবার বাঁচাইলে বাঁচাইতে পারো, মারিলে মারিতে পারো, আবার বাঁচাইলে বাঁচাইতে পারো, জাগাই ইচ্ছা তাহাই করো আল্লাহু বলেন, জাগাই ইচ্ছা আল্লাহু, দম থাকিতে বইল না মন আল্লাহু, দমে দমে জপরে মন আল্লাহু, হায় গায়ে দমে দমে জপরে মন, ও দম থাকিতে বইল না মন আল্লাহু, আহা দম থাকিতে বইল না মন। আল্লাহ আমার সঙ্গে আছে, ঠিক আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহ, ও হায় হায় বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহ, ও দম থাকিতে বইল না মন আল্লাহু বলেন, দমে দমে জপরে মন মারহাবা, দমে দমে আল্লাহু, দম থাকিতে বইল না মন আল্লাহু, হাহা দম থাকিতে বইল না মন। বন্ধুরে আমার গভীর মনোযোগ, ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের আগুন। ওই কবরটা এমন একটা কবর, আজকে যদি আপনি মরে যান, আগামীকালকে 10টা কিংবা 11টা আপনাকে জানাজা দিবে। কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে আপনার দুলাল কান্দি বাজার থেকে কাফনের কাফন আনার জন্য, কেউ যাবে আপনার শেষ ঠিকানা 3.5 হাত কবর খনন করার জন্য। কথা কোন ঠিক নেই। আত্মীয় স্বজনদেরকে মোবাইল করে জানাইয়া দিবে। আহা বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, ওই কবর এমন একটা কবর, আল্লাহ রাসূল বলেন কোন ঈমানদার মানুষের মৃত্যুর সময় যখন হয়, আকাশ থেকে একদল ফেরেশতা নাজালা ইলাস সামাই মালাইকাতু, আকাশ থেকে একদল ফেরেশতা আপনার কাছে চলে আসবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী নেককার, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো। ওই ঈমানদারের মৃত্যু হয়েছে। আল্লাহর হাবিব নিজে সাহাবীদেরকে বললেন, চলো আমরা আমার সাহাবীর জানাজার মধ্যে যাব। মারহাবা কন্না, আর জোরে কন্না মারহাবা। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব গেলেন, সাহাবীদেরকে বললেন, তোমরা কবর খনন করো, আমি তার লাশের জানাজা দিয়ে আসতেছি। এবার নবীজি জানাজার নামাজের ইমামতি করলো। আজকে সকালবেলা আমি হাদিসটা পড়লাম রে বন্ধু, আল্লাহর হাবিব সরকার দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জানাজার মধ্যে গেল। নবী আমার
জানাজার নামাজ পড়াইয়া সাহাবীদেরকে বলল, তোমরা তাকে খাটটা তোমরা কাদের মধ্যে নাও, যেমনি আপনার মৃত্যুর পড়া আপনার খাটটাও আপনার ছেলেগুলা নেবে অথবা বাইরে নেবে। কথা কন ঠিক ঠিক? এ বন্ধুরি, আপনার খাটের চতুর্পাশে আপনার সন্তানগুলো খাট চেপে ধরে কাঁদবে, বাবা তুমি কিছুক্ষণ আগে না একসাথে খাবার খেয়েছো। আপনার মেয়ে কাঁদবে, মেয়েরা একটু বাবার প্রতি বেশি মায়া থাকে, কারণ আমি বুঝি আমি মাহফিল রওনা করলে আমার একমাত্র মেয়ে সাদিয়া প্রিন আমাকে কিছুক্ষণ পর পর ছোট্ট মেয়েটা মোবাইল করে জিজ্ঞেস করে, আব্বু কতটুকু গিয়েছো? না জানি গো বাবা, পথে দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেছে। এরকম হয় কি হয় না? এ বন্ধুরে গভীর মনোযোগ, ওই কবর এমন একটা ঘর, আমি সাইফুল ইসলাম হেলালি নিজ হাতে কত মানুষের জানাজার নামাজের ইমামতি করেছি। আমি নিজ হাতে কত মানুষকে কবরের মধ্যে শোয়াইছি, আর লাশটাকে শোয়াইয়া আমি এটাই ভাবি, এই খবর তো এইভাবে আমি একদিন শুইতে হবে। পালাইয়া কই যাইবি রে মানুষ, পালাইয়া কই যাইবি, বলেন বলেন, পালাইয়া কই যাইবি রে মানুষ, পালাইয়া কই যাইবি, আজরাইলা শিয়া যাইদিন বান্দিবে কশিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, বলেন বলেন জগৎ। এক বিয়াতে আইসা মানুষ এই ভব সংসারে, আরেক বিয়া হইছে মাগো স্বামীর হাতে ধরে, ঠিক এক বিয়াতে আইসা মাগো এই ভব সংসারে, আরেক বিয়া হইব তোমার স্বামীর হাতে ধরে, আরেক বিয়া সামনে আসে, আরেক বিয়া সামনে আসে, সাদা কাফন দিয়া রে জগৎ ও পালাইয়া কই যাইবি রে মানুষ, পালাইয়া কই যাইবি, আজরাইলা শিয়া যাইদিন বান্দিবে কশিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ, জগৎ স্বামীর ঘরে। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে, আর দয়াল নবীজির মাঝখানে সাহাবীর লাশ। নবী আমার আঙ্গুল দিয়া ইশারা দিয়া দেখাইয়া দেয়, ও সাহাবীরা, আমার এই সাহাবীটা বড় নেককার লোক ছিল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মৃত্যুটা কিভাবে হয়েছে তোমরা শোনো। এখন নবী তার মৃত্যুর বর্ণনা দিতেছে, কিছুক্ষণ পরে তাকে আসল ঘর কবরের মধ্যে শোয়া দিবে। কথা কন ঠিক নেই? আমার মৃত্যু হবে, আপনার হবে কি হবে না? এই এলাকার নাম কি? চরলক্ষ্মীপুর কবরস্থান আছে না নাই? বন্ধুরা আমার, কবরস্থান আছে, ওই কবরের ভয় কয়জনের আছে? কথা কন। কবরের পাশ দিয়া যায় যুবক, পকেটে হিন্দি গান চলে, হাতে সিগারেট আছে না নাই? কথা বলেন আছে না নাই? অথচ এই কবর দেখলে সাহাবীরা পর্যন্ত কান্তরে। সবচাইতে বেশি কেঁদেছে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান। ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু।
এমন ভাবে কাঁদতো যার দাঁড়ি পর্যন্ত কবরের আযাবের ভয়ে কাঁদতো, দাঁড়ি পর্যন্ত ভিজাইয়া ফেলতো। মারহাবা কন্যা। সাহাবীরা প্রশ্ন করলো, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ মহব্বতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আহা, সবাই বলেন না। আমারি মরণের নিদান কালে, আমারি মরণের নিদান কালে আসিয়েন নবী গো আমারি শিয়রে। আমিন বলেন আমিন। দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ওয়া ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। উসমান, আপনি তো জান্নাতের টিকিট পেয়ে গেছেন, আপনি এই কবর দেখলে কেন কাঁদেন? আপনি কবরের, আপনি জাহান্নামের কথা শুনলে কাঁদেন না? আহা, আপনি জান্নাতের কথা শুনলেও কাঁদেন না। ওয়াতাবকি মিন হাদা, এই কবর দেখলে কেন আপনি কাঁদেন? আল্লাহু আকবার কোন। উনি কি জবাব দিছে? গভীর মনোযোগ আমার বন্ধুরা। আজকে তো আমরা কিচ্ছা শুনে চলে যাই, কোরআন হাদিস কয়জনে শুনে? কথা কোন ঠিক নেই। একদল আছে কোরআনের ওয়াজ শুনতে চায় না, হাদিসের কথা শুনতে চায় না। যদি কয়েকটা গান গায়া নাচাইতে পারে বক্তা, এটাই এক নাম্বার। কথা কোন ঠিক নেই। আমার বন্ধুরা গভীর মনোযোগ, মানুষ বাইরের পাগল। সাইফুল ইসলাম হেলালি কোরআনের ওয়াজ করে, হাদিসের কথাগুলো বলে, ভালো লাগে না? একদল আসনা নাই। আপনাদের কাছে ভালো লাগে না? খারাপ লাগে? এই যে ভালো লাগে, আপনাদের ঈমান তাজা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কন্যা। আমার বন্ধুরা তিনি কি জবাব দিলেন? গভীর মনোযোগ। কে? নবীর সাহাবী হযরতে উসমান, যিনি নবীর দুইজন কন্যাকে বিয়ে করেছে। মারহাবা কন্যা। একজনের নাম রুকাইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। যার কারণে তার নাম হয়েছে জিন্নুরাইন, মানে দুইটা নূরের মালিক। আমার দেশের ভাইয়েরা মাদ্রাসার নাম লেখে জিন্নুরাইন ক্যাডেট মাদ্রাসা, মানে উসমান জিন্নুরাইনকে নূর মানে তিনি দুইটা নূরের মালিক হয়েছে। কিন্তু আমার নবীকে নূর মানে না, আসলে না। আল্লাহর নবী নূর। এটা আজকে নূরের উপর বয়ান করলো আমি 5 ঘন্টা ইনশাআল্লাহ আলোচনা করলো, অসংখ্য দলিল দিয়ে আলোচনা করতে পারতাম, আলহামদুলিল্লাহ। সেই দিকে সাবজেক্ট নয়, সাবজেক্ট দিয়েছে নামাজ, কবর, হাসর লাগবে, কি দরকার আছে না নাই? আমার বন্ধুরা গভীর মনোযোগ। গালি দেওয়ার সময় কয়, অনেকে তো মাহফিলের মঞ্চে উঠলে অমুকে কাফের, তোমাকে কাফের বলে বলে সময় নষ্ট। কথা কোন ঠিক নেই? এ বন্ধুরে আমার, এটা এমন একটা জামানা, শেষ জামানা, ফিতনার জামানা। এক টুকরা কয়লা রাখতে কষ্ট হবে না, নবী কয় ঈমান রাখতে কষ্ট হবে। কথা কোন ঠিক নেই? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। এই ফিতনার যোগে কেউ যদি
আল্লাহর হাবিবের একটা সুন্নাত কেউ জিন্দা করেন তাহলে 100 শহীদের সওয়াব পেয়ে যাবেন। দেখছেন কি নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছে, কিন্তু আমরা ইবাদত করতে জানি না। কথা কোন ঠিক নেই? এ বন্ধুরে গভীর মনোযোগ, ওসমান জিন নুরাইন কি বলতেছে শোনেন। ওসমান জিন নুরাইন বলতেছে, আমি কবর দেখলে কেন কান্দি, তোমরা শোনো, কান্নার একটাই মাত্র কারণ, আমার দয়াল নবী মায়ার নবী বলেছে, নবীজির নুরানি জবানে কি বলেছে, ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আরেকটু জোরে করুন না, আল্লাহু আকবার। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে তোমার সবই রইল পড়ে, সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে রে। কথা কোন ঠিক না বেঠি? আরে দাদা গেল, দাদি গেল, গেল বাবু গেল, চাচা গেল, চাচি গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে রে ভাইজান অন্ধকার কবরে। বলেন বলেন, অন্ধকার কবরে সবারই যাইতে হবে রে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে রে ভাইজান অন্ধকার কবরে, অন্ধকার কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে রে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরি নবী আমার বলে, উম্মত আমার সাহাবীর মৃত্যুটা কেমন হয়েছে শোনো। তার মৃত্যুর সময় যখন হয়ে গেছে, নাজালা ইলাস সামাই মালাইকাতুল, আকাশ থেকে একদল রহমতের ফেরেশতা আল্লাহ তার জন্য পাঠাইয়া দিছে। সাথে কি এনেছে? নবী কয় সাথে এনেছে নরম নরম জান্নাতের সুতি কাপড়। নবী গো কাপড় কেন এনেছে? আল্লাহর হাবিব কয় মেশক আম্বর মিশ্রিত সেই কাপড়। এ মুরব্বি কি ধৈর্য না থাকলে ওয়াজ শোনার দরকার। কোরআনের হাদিসের আলোচনাগুলো আমরা শুনতে চাই না, অধৈর্য হয়ে যায়। কথা কোন ঠিক নেই? যেই ঘরে যাবেন আপনি মরে যান, আপনার বিবি সাহেব কালকে আপনাকে রাখবে না। কথা কোন ঠিক নেই? আজকে মরে যান, আপনি লাশ হয়ে শুয়ে থাকেন, যখন হাত দিবে শক্ত হয়ে গেছে, এটা কি রে আমার পাশে। কথা কোন ঠিক নেই? আপনাকে চিনবে না, বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায়। দুঃখ লাগে বাবা। এই কারণে মাঝে মাঝে ইচ্ছে করে ওয়াজ মাহফিল ছেড়ে দেই, কারণ এত গবেষণা করে আমরা কোরআন হাদিসের আলোচনা করার জন্য প্রতিদিন 4-5 ঘন্টা লেখাপড়া করতে। আলহামদুলিল্লাহ কর না। আর বয়াতি গান একটা টান দিয়া ওয়াজের মাঝখান দিয়ে টান দিলে গো এটাই সেরা হুজুর। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছে কিতাবুল্লাহ ওয়া ইত্রাতে ফাইন তামাসসাকতুম বিহিমা লাম তাজিল্লা আবাদা। শেষ জামানায় তোমরা যদি কোরআনকে এবং ইতরাত রাসূলের সুন্নাত আহলে বায়াতকে তোমরা কলিজায় ধারণ করো, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা জান্নাতি হবে। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। সবাই বলে একটু দূরে। আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা রহমাতাল লিল আলামিন নামালায় রাখিয়া, সবাই বলেন রহমাতাল লিল আলামিন নামালায় রাখিয়া এই দুনিয়াতে দিলেন হাবিব পাঠাইয়া। আল্লাহুম্মা মোহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এ বন্ধুরা গভীর মনোযোগ, আমার নবী কয়, এ সাহাবী তোমরা শোনো, যার লাশ নিয়ে আমি বসে আছি কিছুক্ষণ পরে তাকে কবরস্থ করা হবে রে। তার মৃত্যুটা কেমন হয়েছে শোনো। নবী গো বলেন, নবী কয় হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মউত তার সামনে এসে গেছে। সেই মকমলে সুতির সাদা কাপড়টা, মেশক আম্বর মিশ্রিত কাপড়টা তার সামনে ফেরেশতা এইভাবে ধরছে। আর পবিত্র কোরআন শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে শান্তিময় প্রশান্তময় আত্মা, তুমি ফিরে এসো, দেহ থেকে বের হও। মালাকুল মউত আজরাইল সুগন্ধিময় সেই সাদা কাপড়টা এইভাবে তার মুখের সামনে ধরে বলেছে, বের হও, দেহ থেকে বের হও। শিশু যেইভাবে মায়ের কোলে দুধ পান করতে করতে কখন যে ঘুমিয়ে যায় জানে না, বলতেও পারে না। আল্লাহর হাবিব বলে, রুহটা তাকে কষ্ট দিয়া না দিয়া দেহ থেকে বের হয়ে গেছে। নবী কয়, তাকাইয়া দেখো, সাহাবী ছিল কালো, চেহারাটা হয়ে গেছে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মানুষের তিনটা সিম্পটম চেহারার মধ্যে বেশি উঠবে, গভীর মনোযোগ। এই সরলক্ষ্মীপুরের বাবারা, যুবক ভাইরা, আপনারাও বলতে পারবেন কোন লোকটা মৃত্যুর পরে জান্নাতি জাহান্নামী চিহ্নিত করতে পারবেন? হুজুর কিভাবে চিনবো? আল্লাহর হাবিব বলে, মৃত্যুর পর যদি দেখো চেহারাটা হয়ে গেছে সৌন্দর্য, মারহাবা কন্যা, কপালের মধ্যে চিকন ঘাম, ঠোঁট গুলো শুকনো, ঠোঁট ভিজা ভিজা ঠোঁট, তোমরা মনে করবা এই লোকটাই হলো ইমানদার জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জাহান্নামীরও তিনটা সিম্পটম। এক, তার কপালের মধ্যে মোটা ঘাম দেখা দিবে। দুই, তার চেহারাটা মলিন হয়ে যাবে।
তার ঠোঁটগুলো শুকাইয়া যাবে। মৃত্যুর পর, মৃত্যুর সময় গরু জবাইয়ের মতো গড় 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 শব্দ করে, আছে না নাই? আমার বন্ধুরা রে, বাবারা আবার গভীর মনোযোগ। ওই মৃত্যুর পর আপনাকে আমাকে এমন একটা ঘরে দিবে, আল্লাহর হাবিব বলে আমার এই সাহাবীকে কিছুক্ষণ পর আমি নিজ হাতে কবরের মধ্যে শোয়াইব। আল্লাহু আকবার। ওইদিকে তার রূহটা ফেরেশতারা আকাশে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আকাশের প্রথম আকাশের মধ্যে নামার পর ফেরেশতারা জিজ্ঞাসা করবে এটা কার রূহ? আর সেই রূহ বহনকারী ফেরেশতা ডাক দিয়ে বলবে সর লক্ষ্মীপুরে অমুকের ছেলে আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম অথবা আব্দুল জলিল, ভালো ভালো যে নামগুলো, মারহাবা কর না। আর নাম রাখি কি টিটু, ফিন্টু, এই সেই কথা কন, ঠিক নি? মানে এক এক নাম রাখে, হাসি নাউজুবিল্লাহ কন, কথা কন, এরকম রাখি কি রাখে না? ইসলামিক নাম রাখতে হবে, সাহাবীদের নামের সাথে নাম মিলিয়ে, মারহাবা কন না। নবীদের নামের সাথে নাম মিলিয়ে নাম রাখতে হবে। আমার বন্ধুরা রাগ করবেন না, বাবারা আমার। ওই ফেরেশতা বলবে এটা অমুকের লাশ, অমুকের ভালো লোক ছিল, দুনিয়াতে নামাজ পড়তো, রোজা রাখতো, মারহাবা কন। সেই দুনিয়াতে খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়তো। মান আহসানা উদুআহুন্না, সে উত্তম রূপে ওযু বানাইয়া লিওয়াক্তিহিন্না ওয়া সাল্লুহুন্না, সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করতো রে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। লিওয়াক্তিহিন্না ওয়া সাল্লুহুন্না, সময় হওয়ার সাথে সাথে নামাজ আদায় করতো। ওই বান্দা মানুষের সাথে ভালো আচরণ করত, বড় ভালো মানুষ ছিল। এই কারণে কবি বলেছে যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। ঠিক এমন জীবন তুমি করিবে গঠন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। লোকটা বড় ভালো ছিল, আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছে। আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী কইরো, এইভাবে দোয়া করে কথা কন, ঠিকটা বেঠিক? এই প্রশান্তময় শান্তিময় জান্নাতি বান্দা রূহটা দ্বিতীয় আকাশে নিলে একই কথা ফেরেশতারা সালাম দিবে, তার জন্য দোয়া করবে। এইভাবে নিতে 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 যখন সপ্তম আকাশের উপরে উঠবে, উঠাবে, আল্লাহ ডাক দিয়া কয় আমার আদরের বান্দা রূহটা আর আনতে হবে না, তার স্থান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লিনের মধ্যে রেখেছি। ইল্লিন এমন একটা জায়গা রে, যেই জায়গা শান্তিময় জায়গা, যেটা হলো নিয়ামতের জায়গা। সুবহানাল্লাহ কর। এ ফেরেশতা আমার বান্দা রূহটা তার দেহের মধ্যে আবার ফুকাইয়া দাও। এবার ফেরেশতা তার রূহ লইয়া সপ্তম আকাশ অতিক্রম করে দুনিয়ার জমিনে এসে তার দেহের মধ্যে যখন দিয়া দিবে, রুম্মান নামক ফেরেশতা আসার আগে তার দেহের মধ্যে ওই রূহটা ফুঁকে দিবে। আমার বন্ধুরা, বাবারা, আমার ফেরেশতা মুনকির নাকির এসে প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রব কে? চিৎকার করে কন্যা আল্লাহু আকবার।
ওই রহমতের ফেরেশতা জিজ্ঞেস করবে রে তোমার রবকে, জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ। সেম ওয়াজ যখন আমি গত 2021 সাল আমি চট্টগ্রাম নতুন ব্রিজ ওয়াজ করতেছি, আল্লাহর কসম হে বন্ধুরে আমার, কবরের আযাবের ভয় নিয়ে আলোচনা করতেছি। একটা হিন্দু মহিলা দৌড়াইয়া স্টেজে এসে কয়, হুজুর আমার মনটা জানি কেন ইসলামের দিকে ঝুঁকে গেছে, আর দেরি কইরেন না, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দার ভিতরে রেখে মহিলাটাকে বললাম, বোন আমি কি তোমাকে জোর করেছি? না। তোমাকে কেউ মুসলমান হওয়ার জন্য বাধ্য করেছে না, তাহলে তুমি কেন এসেছ? কয় হুজুর আপনি যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, অতএব আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ফেসবুকের মধ্যে আপনারা ইউটিউবের মধ্যে চার্জ দিয়ে দেখেন, আমার নাম সাইফুল ইসলাম হেলালি, সিরিয়ালে দেখবেন একটা মহিলাকে আমি মুসলমান বানাইতেছি। আলহামদুলিল্লাহ বলেন না? এ বন্ধুরে আমার, গভীর মনোযোগ বাবারা আমার, প্রশ্ন জিজ্ঞাসা করবে আমার দিনকা, তোমার ধর্ম কি? সবাই বলেন না আমাদের ধর্মটা কি? আর জোরে কন্যা, মানুষের বানানো মূর্তি, মানুষের বানানো মূর্তি তারে কেন কর ভক্তি? ভুল ধর্মটা ছাড়ো রে মানুষ, ভুল ধর্মটা ছাড়ো। মানুষ মাটি দিয়া বানায় যারে, সেই প্রভু হয় কেমন করে? বোঝো তারে কোন কারণে না সারার কারবার। ঠিক ঠিক, মাটির মূর্তি কয় না কথা, মাটির মূর্তি কয় না কথা, আল্লাহ হইল নিরাকার। ভুল ধর্মটা ছাড়ো রে মানুষ, ভুল ধর্মটা ছাড়ো। মানুষের বানানো মূর্তি, মানুষের বানানো মূর্তি তারে কেন কর ভক্তি? ভুল ধর্মটা ছাড়ো রে মানুষ, ভুল ধর্মটা ছাড়ো। সুবহানাল্লাহ বলেন না? তাদের গ্রন্থ অর্থবর মধ্যে পেলাম, হুতার মিন্দ্রু হুতার মিন্দ্রা, হুতার মিন্দ্রু হুতার মিন্দ্রা, অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং ব্রাহ্মণ, অল্ল অল্লামে অল্ল রাসূল মুহাম্মাদর কং বরস্য, ইল্ল ইলহাম ফরক্তি পাপম, ইল্ল ইলহাম পরম পাদম, জন্ম বৈকুণ্ঠে ও জফিনাম মুহাম্মাদম। সুবহানাল্লাহ বলেন না? মুহাম্মাদের নাম জফন করার জন্য হিন্দুদের গ্রন্থের মধ্যে আছে, আর আমরা মুসলমানরা কেন নবীকে ডাকবো না, নবীকে মোহাব্বত করবো না? কথা কোন ঠিক না বেঠি? কষ্ট হচ্ছে আমাদের বাবা? আপনাদের কি খারাপ লাগতেছে? এটা মোহাব্বতে বলেননি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমেরই ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার
তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। বলেন তোমার প্রেমেতে রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল। তোমার প্রেমেতে রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে খান নানা ইয়া রাসূলুল্লাহ। বলেন তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে খান নানা ইয়া রাসূলুল্লাহ। আহা সুবহানাল্লাহ বলেন না। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে খান নানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার, তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার। ঠিক ঠিক আশিকরা নবীর পাগল, নবীর প্রেমে তার কলিজাটা জ্বলে সারখার হয়ে গেছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? তোমার প্রেমেতে রাসূল কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার। দেখা দিয়ে শান্তি করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। জোরে সোরে কন্যা মারহাবা। এ বন্ধুরে 3 নাম্বার প্রশ্ন, এমন একটা প্রশ্ন করবে বুখারী শরীফের মধ্যে দেখলাম। গভীর মনোযোগ। আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীকে কবরের মধ্যে হাজির নাজির করা হবে। আর প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। মারহাবা কন্যা। বলো 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 এই ব্যক্তিকে আল্লাযী বুইসা ফীকুম, যাকে দুনিয়াতে তোমাদের কাছে পাঠানো হয়েছে। আমার বন্ধুরে দুনিয়াতে যদি নবী চিনেন, কবরে নবী দেখা মাত্রই আপনি বলবেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না। নবীর নাম শুনলে মোহাব্বতে চুমা খাবেন, গুনাহ হবে না, নেক হবে। সুবহানাল্লাহ কন্যা। কারণ হযরতে আবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে নববীতে আযান দিত, আবু বকর সিদ্দিক তিনি পড়তেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তিনি সুমা খাইতে চোখে লাগাতেন। সুবহানাল্লাহ কন্যা। দ্বিতীয়বার যখন তিনি আযানের মধ্যে পড়তেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তিনি বিসামি ওয়াল বাসার, সুমা খায়া চোখে লাগাতেন। নবীজি আযানের শেষে জিজ্ঞেস করলো আবু বকর তুমি যে সুমা খায়া তোমার চোখে লাগালা, কয় ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে আমি আপনার মহব্বতের নাম শুনে চুমা খেয়েছি। নবী বলেছেন মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি। এইভাবে কেউ যদি আমি নবীর নাম শুনে মহব্বতে চুমা খায়, ওই উম্মতের জন্য শাফায়াত করা হাসরের ময়দানে আমার জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিবে। তাহলে নবীর নাম শুনে চুমা খায়ান গুনাহ হবে না। কেউ যদি বলেন গুনাহ হবে না, একটা দলিল দেন, দিতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? এ বন্ধু মনোযোগ। বাবারা আমার
অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে। কবর থেকে সবাই যখন চলে যাবে, বুখারী শরীফের মধ্যে ইমানদারের কবরটা কেমন গভীর মনোযোগ নবী বলল, এরপর একটা নূরের মানুষ ওই দুনিয়া থেকে বিদায় হওয়া আমার উম্মতের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কে গো তুমি কে, কি তোমার পরিচয়? কয় আমি তোমার দুনিয়ার নামাজ। সুবহানাল্লাহ জোরে বলবেন না, নাকি বাড়ি যাইয়া বলবেন? মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই যে পড়লেন জমিন থেকে আকাশ পর্যন্ত পুরা জায়গাটা সওয়াব দিয়ে ভরপুর করে আল্লাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। বন্ধুরে আমার গভীর মনোযোগ, এসেই বলবে আমি তোমার দুনিয়ার নামাজ, আমি তোমার ভালো কাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার করেছ। এ বান্দা, আল্লাহর বান্দা, তুমি কোনো চিন্তা কইরো না, তোমার কবরের ডান দিকে তুমি একটু তাকাও। সুবহানাল্লাহ বলে ইমানদারকে ডাক দিয়ে বলবে তুমি তোমার কবরের ডান দিকে তাকাও। এ সরলক্ষ্মী বুড়ের যুবক ভাইরা, ভালো আমল করলে, নামাজ পড়লে কি লাভ হয়? গভীর মনোযোগ, বুখারী শরীফের হাদিস। নবী কয় ভালো আমল মানুষের মতো আকার ধারণ করে তাকে বলবে তুমি তোমার কবরের ডাইন দিকে তাকাও। এবার যে মাত্র সেই ডাইন দিকে তাকাবে, তাকাইয়া দেখবে তার ডাইন সাইডে মাটির দেওয়ালটা সরে গেছে। তাকাইয়া দেখবে জান্নাতের ভিতরে জান্নাতি খাবার, জান্নাতি ফল গাছ। মারহাবা কোন বন্ধুরে, জান্নাতি দুধের নহর, জান্নাতি মধুর নহর। দেখা যায় সুন্দর সুন্দর গালিচা, হুরুম মাকসুরাতুম মিন খিয়াম। আহা, সুন্দর সুন্দর হুরগেল মানরা ঘুরতেছে, আমার সেখানে যেতে মন চায়। অপেক্ষা করো, অপেক্ষা করো, কিয়ামত হবে, কিয়ামতের পর হাসর নসর হবে, তারপর সেখানে তুমি আবাদুল আবাদ চিরজীবন থাকতে পারবে। চিৎকার করে কন্যা মারহাবা। তাহলে কিয়ামত হবে, কি হবে? তারপর হাসর হবে। যে সাবজেক্ট আমি ধারাবাহিকভাবে যাচ্ছি, গভীর মনোযোগ আমার বন্ধুরা। কিয়ামত হবে, কিয়ামতের পূর্বে দুনিয়াতে দুই প্রকারের সিমটম মানে আলামত। এক আলামত হবে আলামতে সুগরা। কি আলামত? সবাই বলেন না কি? আলামতে সুগরা মানে ছোট ছোট আলামত, আলামতে কোবরা মানে বড় বড় আলামত। তারপর নবীজি বলেছে কিয়ামত সংগঠিত হবে। আমার আর সময় আছে আধা ঘন্টা, এই আধা ঘন্টার মধ্যে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। আলোচনা তো শেষ করা সম্ভব নয়, এক একটা আলোচনা করতে হলো 4-5 ঘন্টার দরকার। কথা কোন ঠিক নেই? যেহেতু সাবজেক্ট তিনটা দিয়েছে, নামাজ, কবর, হাসর, এই বিষয়ে কিছু কথা কোরআন হাদিস থেকে বলবো। আলহামদুলিল্লাহ কোন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো নবী গো, হুজুর কিয়ামতের পূর্বে কি কি আলামত ঘটবে? আমার নবীজি বলে উম্মত শোনো শোনো, আলামতের সুগরা হলো ইদা তুখিদাল ফাইউদু আলা। কিয়ামতের পূর্বে ছোট ছোট আলামতের মধ্যে 1 নাম্বার আলামত হলো জিহাদের জয়লব্ধ সম্পদ মানুষ নিজের মনে করবে, যেটা মুনাফিক সরদার
আব্দুল্লাহ ইবনে ওবাই মনে করত যুদ্ধের ময়দানে যেত শুধু মাল সংগ্রহ করার জন্য, যুদ্ধ করার জন্য নয়। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। নবী বললেন যদি তোমরা দেখো যুদ্ধের জয়লব্ধ সম্পদ নিজের মনে করে, সরকারি কোষাধ্যক্ষের জিনিসকে নিজের মনে করে, আর নিজের মনে করে ভাঙবে, মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। হুজুর তারপর কি ঘটবে? আমার নবীজি বলে আয-যাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে। আসলে বর্তমানে এটাই বোঝা যায়, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ আমানত কেন থইব রে ও ভাই, আমানতি কেন থইব রে ও ভাই, কিয়ামতের আলামত আইব রে ভাইজান, কিয়ামতের আলামত আইব রে। ঠিক ঠিক। সন্তান বেখায়া পনা, মা বাপরে করিব ঘৃণা, গালা গালি মার পিট করিব রে। ফেসবুকে ইন্টারনেটে আমরা খুলে আসলে বাস্তব এটাই দেখি, মাকে আঘাত করে, বাবাকে লাথি মারে, ঘর থেকে বের করে দেয়। কথা বলেন আসলে ঠিক না ঠিক? সন্তান বেখায়া পনা, মা বাপরে করিব ঘৃণা, গালা গালি মার পিট করিব রে। ঠিক ঠিক। মা বাবার বাধ্য স্ত্রী তাবেদার হইব রে, কিয়ামতের আলামত আইব রে ভাইজান, কিয়ামতের আলামত আইব রে। যেই ব্যক্তি যেই কাজে উপযুক্ত নয় সমাজে, ধোকা বাজে নেতৃত্ব পাইব রে। কথা কোন ঠিক নেই? যেই ব্যক্তি যেই কাজে উপযুক্ত নয় সমাজে, ধোকা বাজে নেতৃত্ব পাইব রে। মারামারি ঝগড়া ঝাঁটি লাগিয়া থাকিব রে, কিয়ামতের আলামত আইব রে ভাইজান, কিয়ামতের আলামত আইব রে। আমার নবী কয় যখন তোমরা দেখবি অত আল্লিমালি গায়রিদ্দিন, দিন ইসলাম শিখবে কিন্তু আলেমের এই লেখাপড়া ইসলামের সঠিক কাজে লাগবে না। আমরা আসলে তাই দেখতেছি, সেলিব্রিটি কিছু বড় বড় আলেমরা লেখাপড়া করেছে, নিজের স্বার্থ হাসিল হয়, ইসলামের কাজে সঠিকভাবে লাগে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? রাগ করতেছেন আমার কথা বাবা? রাসূলের হাদিস অত আল্লিমালি গায়রিদ্দিন, ইলম শিখবে কিন্তু দ্বীনের কাজে কোনো লাগবে না। নবীজি বলে যখন তোমরা দেখবে ওয়া আতা আর রাজুলু ইমরাআতুহু ওয়া আক্কা উম্মাহু, স্ত্রীর বাধ্য হয়ে যাবে মানুষ, মা বাবার অবাধ্য হবে সন্তান, মাকে গালি দিবে, মাকে আঘাত করবে রে। অথচ ওই মা বাবার খেদমত করা ফরজ। আল্লাহ পাকের কোরআনের সূরা বনি ইসরাঈলে আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পর তোমাদের জন্য ফরজ মা বাবার খেদমত করবে, কিন্তু এটার মধ্যে মানুষ এখন দূরে সরে যাচ্ছে। কথা কোন ঠিক নেই? কথা বলেন না কেন আপনারা? কথা কি বাস্তব না বাস্তব? এই কারণে নবীজি বলেছে আতা আর রাজুলু ইমরাআতুহু ওয়া আক্কা উম্মাহু, তোমরা যখন দেখবে স্ত্রীর বাধ্য হয়ে যায়, মা বাবার সাথে নাফরমানি করে, মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। ঠিক ঠিক। নবী আমার বলে ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে আপন মনে করবে, ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধুকে কলিজায় ধারণ করবে কিন্তু নিজের বাবাকে পর মনে করবে, গালাগালি করবে। কথা কোন ঠিক নেই?
রাসূল বলেছে এরকম দেখলে মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই নবী গো। তারপর কি নবী কয়, যখন দেখবা এই বেলাবর মধ্যে নরসিংদীর মধ্যে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিছু কিছু মসজিদের মধ্যে ঝগড়া হবে, মারামারি হবে, হয় কি হয় না? না আপনাদের কথা বলতেছি না, অন্য জায়গার কথা বলতেছি। হয় না? ও আচ্ছা, আমি তো মনে করছি অন্য জায়গায় না। দেখলাম আমার পাশের এলাকায় একটা মসজিদের মধ্যে মারামারি করে বক্সিং লগে আপনার এই সেক্রেটারির একবার নাক বাসি উল্টে ফেলছে। হ্যাঁ, ওই যে দেখছেন বাস্তব কথা কয়, বেলাবো নাকি এরকম হয়েছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই যে দুলাল কান্দি হয়েছে। নবীজি বলেছে এটা কিয়ামতের আলামত। কার আলামত? ও যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে মারামারি হবে, মসজিদের মধ্যে ঝগড়াঝাটি হবে, এটা কিয়ামতের আলামত। মানে কিয়ামত বেশি দূরে নাই। আল্লাহর হাবিবের ঘোষণা, গভীর মনোযোগ। এই ওয়াজগুলো কোথায় পাবেন? আলহামদুলিল্লাহ কোন। এ বন্ধুরা গভীর মনোযোগ। আমার নবীজি বলে তারপর দেখবা। নবী গো কি তারপর কি ঘটবে? আল্লাহর হাবিব বলে তোমরা দেখবে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন দেখবা এলাকার কিছু মাস্তানের ভয়ে, গুন্ডা মস্তানের ভয়ে মানুষ তাদেরকে সম্মান করবে। কথা কন আছে না নাই? এরকম কিছু ফাঁসি মস্তান আছে না নাই? না আছে নামাজ, না আছে রোজা, না আছে গোসল, রাতভর শুধু গাঁজা টানে। কথা কন, রাগ করতেছেন আমার কথা বাবা? আল্লাহর হাবিব বলে এই উম্মত তোমরা দেখবে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এই সমস্ত পাতি নেতাদেরকে মানুষ যখন সম্মান করবে নিজের ইজ্জত বাঁচাইবার জন্য, নিজের পরিবারকে বাঁচাইবার জন্য তাদেরকে সম্মান করবে, মনে করবারে উম্মত কিয়ামত আর বেশি দূরে নাই। হুজুর তারপর কি ঘটবে? আমার নবীজি কয় দেখবে ওয়া শুরিবাতিল ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, মহিলা গায়িকারা বেড়ে যাবে, ঢোল তবলা হারমোনিয়াম ইত্যাদি বাজাইয়া চুলগুলো ছেড়ে দিয়া মালা রাখবো না রে, এক এক টান দিব। কথা কোন ঠিক নি? নবী কয় যখন মহিলা গায়িকা বেড়ে যাবে, পাশাপাশি ও শুরিবাতিল খুমুর, মদ পানও বেড়ে যাবে। রাগ করতেছেন আমার কথা? আমি কোনো গানের বিরুদ্ধে, আমি কোনো ওই উরুস মাহফিলের বিরুদ্ধে কথা বলি না। উরুসে আপনারা যাবেন, মাজারে যাবেন, জিয়ারত করবেন। মাজারে কিন্তু অশ্লীলতা করাটা এটা শরীয়ত বিরোধী কাজ। কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা আপনারা কি বলেন, মাজারের আশেপাশে গাঁজা খাওয়া কি জায়েজ? কথা বলেন, ঢোল তবলা বাজানো জায়েজ? আমার বন্ধুরা রাগ করবেন না, আল্লাহর হাবিব কি বলে গেছে সেগুলা মানবেন। আমার বন্ধুরা একদল আছে দেখবেন মাজার ভাঙ্গার প্রতিযোগিতায় নেমেছে। কথা কোন ঠিক না বেটি? এই বেটা মাজার ভাঙবস কেন? কয় মাজারে গাঁজা খাইল লাগা। মাজারে বুঝি গাঁজা খায়? কি কথা কোন? মাইনসে না গাঁজা টানে। কথা কোন ঠিক নি? তো মানুষে গাঁজা টানলে মানুষটা তুমি ফিডাও, মানুষটা প্রতিবাদ করো, মাজার ভাঙবো কেন? কথা কোন ঠিক নি? এ বন্ধুরা আমার, মসজিদে জুতা চুরি, মসজিদে আইপিএস চুরি হয় কি হয় না? তো মসজিদের মধ্যে বোঝা গেছে চোর যায়, এর লেগে কি মসজিদ ভাঙবেন? কথা কন। মাজারের পাশে গাঁজা খায়, মাজার ভাঙ্গা যাবে না। মসজিদে জুতা চুরি, চোর যায়, সেখানেও চোর যায়, তাই মসজিদও ভাঙ্গা যাবে না। মসজিদে জুতা চোর ঢুকলে তাকে প্রতিবাদ করেন, প্রতিহত করেন। মাজারে গাঁজাখোর গেলে তারে ফিরাইয়া রাখেন গাঁজা থেকে। জিয়ারত চলবে থাকবে, আল্লাহর ওলির মাজার ভাঙ্গা যাবে না। কথা বলেন ঠিক তবে ঠিক? কারণ এদেশের মধ্যে কোন নবী ইসলাম আনে নাই। ইসলাম একমাত্র এনেছে আল্লাহর ওলিরা। বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান দেশ থেকে এসেছে। জোরে কন্না মারহাবা। আমার বন্ধুরা
এই আলোচনা করতে গেলে বহু সময়ের প্রয়োজন, সেই দিকে আমি যাব না। নবীজি বলে ওয়াশুরিবাতুল খুমুর, মদ্যপান যখন বেশি বেশি বেড়ে যাবে মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। জোরে কন্না নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলে ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আওয়ালাহা। তোমরা দেখবে বর্তমান কিছু মানুষ পূর্ব যুগের ভালো ভালো মানুষদেরকে গালাগালি করবে, আসেনি আসেনি, অথচ পূর্বের মানুষগুলো এত ভালো ছিল, কোনো বেনামাজির ঘরে পর্যন্ত দাওয়াত খেতে যেত না। আমার মা 2021 সাল জানুয়ারি মাসের 2 তারিখ বিদায় নিয়েছে। আহা, আমি ছোটবেলায় যখন একটা নারকেল পেয়ে ঘরের মধ্যে আনলাম, মা একটা নারকেল পেয়েছি অমুকের ঘরের গাছের নিচে, মায়ে কয় সাবধান বাবা, এটা খাওয়া যাবে না, এটা খেলে আমার ঈমান আখলাক, তোর ঈমান আখলাক আমল সব ধ্বংস হয়ে যাবে, যেখানে পেয়েছ সেই গাছের নিচে রেখে আসো। সুবহানাল্লাহ বলেন না। অথচ দেখা যায় ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আওয়ালাহা, বর্তমানে কিছু উম্মত আছে যারা পূর্বের যুগের ভালো মানুষদেরকে গালাগালি করে, আসার নাই। হুজুর বলেছে তোমরা তো মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। এই উম্মত যখন তোমরা দেখবে ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ঘন 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 ঝড় হবে, বৃষ্টি হবে, ঘূর্ণিঝড় হবে, হয় কি হয় না। নবী বলেছে এটা কিয়ামতের লক্ষণ। আল্লাহর হাবিব বলে সর্বশেষ অনেকগুলা আলামত আছে, আমি সেই দিকে যাব না। আল্লাহর নবী বলে ওয়াজালজালাতা ওয়া খাসফা ওয়া মাসখা ওয়া কাদাফা, যখন দেখবে তোমরা ঘন ঘন ছোট ছোট কিছু ভূমিকম্প হয়, হয় কি হয় না। নবীকে অপেক্ষা করো, আন্নাল আলামাতুল কুবরা লিয়াউমিল কিয়ামাতি সাবআতুন লা শাক্কা ফি, এরপর 7টা বড় 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 কিয়ামতের আলামত সংগঠিত হবে, বড় আলামত আলামতে কুবরা সংগঠিত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল নবী গো এই কিয়ামতের আলামতগুলো কি? আমার নবী কয় উলাহা, সর্বপ্রথম আলামত হলো জুহুরুল মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আগমন করবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তিনি এসে কি করবে? খলিফাতান আলাল আরদ, তিনি তামাম পৃথিবীর খলিফা হয়ে যাবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে দেখা যায় ক্ষমতার জন্য আমরা একে অপরকে হত্যা করি, কথা কোন ঠিক নেই। এই দল সেই দল, দলের কোনো অভাব নাই। তখন আর কোনো দল থাকবে না, একজনে হবে খলিফা, তিনি হলো ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা কি মনে করেন আমি কোন রাজনৈতিক কথা বলতেছি? এটা রাজনীতিকের কথা নয়। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজনই তামাম পৃথিবীর খলিফা হবে। খলিফা হয়ে কি করবে দেখেন, আমাদের দেশে তো খলিফা হয়, প্রেসিডেন্ট হয় নিজের পকেট বোঝাই করার জন্য, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন খলিফা হবে, খলিফা হইয়া লি ইজহারিদ দ্বীনিল হানিফি আলা দ্বীনি কুল্লিহি, সব মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইয়া দিবে। তখন হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করবে, বৌদ্ধরা ইসলাম ধর্ম গ্রহণ করবে, খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করবে, নাসারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। নাই নাই হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, নাসারা নাই, লি ইজহারিদ দ্বীনিল হানিফি আলা দ্বীনি কুল্লিহি, সব মানুষ মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলা। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করল নবী গো তারপর কি ঘটবে? এবার নবীর মুখটা মলিন হয়ে গেছে। হুজুর মুখ কেন মলিন হয়ে গেছে? আমার নবীজি বলে উম্মত ওয়াসানিউহা, দ্বিতীয় নম্বর একটা মারাত্মক জিনিস ঘটবে। হুজুর গো কি?
নবী কয় খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে। নাউজুবিল্লাহ কোন। তার কপালের মধ্যে লেখা থাকবে কাফারা ওয়াযালিকাল ফিতনাতুল আযীমাতুল লিআহলিল ঈমান। ঈমানদারদের জন্য বড় একটা কঠিন পরীক্ষা হবে। বেঈমানের কাছে যাইয়া, মুনাফিকের কাছে যাইয়া এই দাজ্জাল বলবে আমার খোদা মান, তারা দাজ্জালকে খোদা মানবে। কিন্তু ওয়াযালিকাল ফিতনাতুল আযীমাতুল লিআহলিল ঈমান, ঈমানদারদের জন্য বড় একটা কঠিন পরীক্ষা হবে। ঈমানদারের কাছে যাইয়া যখন বলবে তুই আমার খোদা বাদ, এবারে ঈমানদার বলবে না আমার প্রভু এক। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, ঠিক নেই? বেদিন পাশে কেরা করে হইচই। আজকে মুসলমানের মধ্যে ঝগড়াঝাটি আর বেদিনেরা হাসতেছে, কথা কন ঠিক নেই? আমরা মুসলমান, কিসের আমরা মুসলমান হয়েছি? কেন আমরা ঝগড়া করব? কেন আমরা ফারাফারি করব? আমরা তো একই আল্লাহর, একই প্রভুর বান্দা, কথা কন ঠিক নেই? আমাদের গ্রন্থ এক, কোরআন। কেন এত দলাদলি? প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন পাশে কেরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুর গায় করে তোলে মোহময়। বলেন বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মনে যেন হয়। ও ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। হুজুর, তারপর কিয়ামতের বড় আলামত কি ঘটবে? আমার নবী কয় ওয়াসালাসাতুহা, 3 নম্বরে ঘটবে। এরে উম্মত উম্মত, নুজুল ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আকাশ থেকে জমিনের মধ্যে অবতরণ করবে। লিতাইদিল মাহদি ফি কিতালিদ দাজ্জাল। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগিতায় দাজ্জালকে তিনি কতল করে দিবে, হত্যা করে ফেলবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এরপর নবী কয় খুরুজু ইয়াজুজ ওয়া মাজুজ। ইয়াজুজ মাজুজ ডাকাত দলের এক দল, যারা পৃথিবীর সর্বপ্রাণ শেষ প্রান্তে বন্দী আছে সীসা ডালায়ের দেওয়ালের পাশে। কিয়ামতের পূর্বে তারা দেওয়ালটাকে ভেঙে দুনিয়ার জমিনে আসবে, মানুষের ছাগল গরু বকরি সব খেয়ে ফেলবে। আহা, মানুষের সব কিছু নষ্ট করে ফেলবে। ঈমানদার দোয়া করবে, আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো এই সমস্ত ইয়াজুজ মাজুজ থেকে। তখন ইয়াজুজ মাজুজের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইয়াজুজ ঈমানদারদের দোয়া আমাদের মধ্যে এসে উপস্থিত হতে যাচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আলহাজ মুফতি মোহাম্মদ শফিউদ্দিন সাহেব। হযরত মাওলানা মুফতি শফিউদ্দিন সাহেবের আগমন।
শুভেচ্ছা স্বাগতম। হজ কমিটির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। হযরত মাওলানা মুফতি শফিউদ্দিন সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হজ কমিটির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। হযরত মাওলানা মুফতি শফিউদ্দিন সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, হজ কমিটির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। সবাই বলে আলহামদুলিল্লাহ। ওয়াজ 12:30 পর্যন্ত দিছে, 15 মিনিট, 12:15 বাজে। কেউ ছোট ভাই, হ্যাঁ সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। আমাকে তো আগে নিউজ দিবা, হুট করে বলে ফেলছো। না না আলহামদুলিল্লাহ, সেটা না তো, মানুষ যেন মাহফিলটা যেন নষ্ট না হয় বুঝতে হবে, কথা বলছেন না, কারণ মানুষগুলো তো ধরে রাখতে হবে। এই যে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা মানুষ আপনাদেরকে ধরে রাখছি না, আলহামদুলিল্লাহ। এখন আমি আমার আলোচনাটা শেষ প্রান্তে যাচ্ছি। আমার বন্ধুরা, এইভাবে 7টা আলামত সংগঠিত হওয়ার পর ইদা জুলজিলাতুল আরদু জিলজালাহা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা ফুৎকারে तमाम পৃথিবীটা থরথর করে কাঁপতে শুরু করবে। চিৎকার করে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতারের 1 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইদাস সামাউ ফাতারাত, তখন আকাশটা ভেঙে জমিনের মধ্যে পড়তে থাকবে, জমিনের দিকে ছুটতে থাকবে। আল্লাহু আকবার। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের নিচে যত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আছে সবকিছু ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়বে। আমার বন্ধুরা, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, तमाम পৃথিবীর জমিনে যত নদী নালা সমুদ্র আছে সমুদ্রের পানি এমন ভাবে ঢেউ খেলতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, ওয়া ইদাল কুবুর বুসিরাত, সব মানুষের কবর কিয়ামতের আগে ওপেন হয়ে যাবে। যার যার কবর থেকে সে উঠে কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। तमाम পৃথিবীটা এমন পর্যায়ে হবে, পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে যাবে, বিশাল বিশাল অট্টালিকা ধ্বংস হয়ে যাবে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এক কথায় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। বন্ধুরি, এরপর হাশরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করবে। সব মানুষগুলো উঠে, কেউ যাবে ডাইন দিকে, কেউ যাবে বাম দিকে। সেদিন একটা ছায়া থাকবে, মুসলিম শরীফের মধ্যে দেখেছি, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আরশের ছায়া ছাড়া হাসরের ময়দানে অন্য কোনো ছায়া থাকবে না। সূর্যের তাপ এমন ভাবে পা পৃষ্ঠে দিতে থাকবে, মানুষের মগজ ভাতের ফেনার মতো, ভাতের মাড়ের মতো উতরাইতে থাকবে। জিহ্বাটা তামার জমিনের মধ্যে চেঁচাইতে থাকবে। কামের পানি কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর, কারো বুক পর্যন্ত, নবীরা পর্যন্ত নাফসি বলে কাঁদবে। একজন নবী উম্মতের জন্য কাঁদবে। বুখারী শরীফ ৪র্থ খণ্ড সূরা বনী ইসরাঈল অধ্যায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মারহাবা কোন মারহাবা। তিনি কে? যিনি উম্মতের জন্য কাঁদবে। বুখারী শরীফের মধ্যে গবেষণা করে পেলাম তিনি আর কেউ নয়, আমার আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীজি। তাহতাল আরশি ফাআকা ওয়া সাজিদান, আরশের নিচে সিজদায় পড়ে উম্মতের জন্য রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদবে।
কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া নবীজির নাড়ি মোবারক ভিজাইয়া ফেলবে। আল্লাহ নবীর কান্না সহ্য করতে পারবে না। আবার আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু ইরফা রাসাক, আপনি আর কাঁদতে হবে না, আপনার মাথা তোলেন গো বন্ধু। নবী আমার মাথা তুলবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবে, বন্ধু ও আমার হাবিব, ওয়াশফাআতু শাফা, আপনি কার জন্য শাফায়াত করবেন? সালতুতা ওয়াশফাআতু শাফা, আপনি আজকে কার জন্য মুক্তি চাইবেন? চাম যার জন্য আপনি মুক্তি চাইবেন, আমি আল্লাহই তাকে ক্ষমা করে দিব। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। তিরমিজি শরীফের মধ্যে দেখেছি আমার নবীজির হাদিস, নবী কে ওয়া আনা আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈ ইয়াউমাল কিয়ামাহ। চিৎকার করে কন্যা মারহাবা। হুজুর বলে, আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শাফায়াত করলে আল্লাহ ওয়া আনা আউয়ালু মুশাফফাঈ ইয়াউমাল কিয়ামা, আমার শাফায়াতটাই হাসর ময়দানে সর্বপ্রথম কবুল করবে। নবী আমার কয়, হাসরের ময়দানে বিচারের শেষে আমি রাহমাতাল লিল আলামিন যাইয়া জান্নাতের দরজা ধরে লাড়া দিব। ওয়ানা হালাকাল জান্নাত, আমি জান্নাতের দরজা ধরে যখন কড়া ধরে যখন লাড়া দিব, ফায়াফতাহুল্লাহু লি, তখন জান্নাতের দরজা খুলে যাবে। কে যাবে জান্নাতে? নবী গো, আল্লাহ তো জান্নাতের দরজা খুলে দিয়েছে। ফায়ুদখিলুনিহা, নবী কয় আমাকে প্রবেশ করার জন্য বলবে। আমি একা যাব না, এই হাসরের ময়দানে আমি একা যাব না। নবী কাদেরকে নিয়ে আপনি জান্নাতে যাবেন? নবী কয় ওয়া মাইয়াল ফুকারাউল মুমিনিন, আমার গুনাহগার গরীব উম্মতদেরকে সাথে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। চিৎকার করে আল্লাহু আকবার। এই কবর হাসরের আলোচনা যদি আমি রাত সারা রাত ওয়াজ করি শেষ করা যাবে না। অল্প সময়ে এই আলোচনাগুলো হয় না, আলহামদুলিল্লাহ কন্যা। এক একটা আলোচনা বিশাল আটলান্টিক মহাসাগর। বন্ধুরা আমার, আমি আলোচনার দীর্ঘায়িত করব না, এখনো 7 মিনিট রয়ে গেছে, যেহেতু বক্তা এসে গেছে। না হয় আমি আমার সময় পরিপূর্ণ করতাম, যেহেতু আমার ভাই আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আলহাজ মাওলানা মুফতি শফিউদ্দিন সাহেব। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন না মারহাবা। আলেম ওলামা কেরামদেরকে সম্মান করা, এটা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুলের আম্বিয়া। আমার এই সম্মান রসুল পর্যন্ত পৌঁছে যায়। মারহাবা কন্যা। তো আমি যেহেতু বহু দূরে যাব, আর ভাইজানও এসে গেছে, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করলাম না। আমার জন্য দোয়া করবেন বাবা। যে কোনো সাবজেক্টে দেন, কোনো টেনশন নাই। 3 ঘন্টা 4 ঘন্টা একবারে যতক্ষণ ইনশাআল্লাহ আলোচনা করব। আমি আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের বাহিরে একটা কথাও না, আলহামদুলিল্লাহ কন্যা। দরকার আছে না নাই? কথা বলেন, প্রয়োজন আছে না নাই?